বাড়িতে আমুল কোম্পানির দুধ দই খাচ্ছেন? তবে এখনই সাবধান হয়ে যান। সম্প্রতি ট্রাস্টিফাই নামে একটি ইউটিউব চ্যানেল আমুল দইয়ের ল্যাব টেস্ট করান, আর এই ল্যাব টেস্টে যেটা উঠে এসেছে সেটা চমকে দেওয়ার মতো। আমুলের মাস্তি দইয়ের প্যাকেটে কলিফর্ম ব্যাকটেরিয়া, ইস্ট এবং মোল্ডের উপাদান FSSAI লিমিটেডের থেকে অনেক বেশি ছিল। দই আমরা সাধারণত হজমের সমস্যার সমাধানের জন্য খেয়ে থাকি, কিন্তু এই দইয়ে ব্যাকটেরিয়ার পরিমাণ অনেক বেশি থাকে, যার ফলে ডায়রিয়া, বমি, পেট খারাপ এবং ফুড পয়জনিংও হতে পারে। এর ফলে কিডনি ও লিভারের সমস্যা হতে পারে। কিন্তু ঘটনাটি আমুল কোম্পানি সম্পূর্ণরূপে অস্বীকার করে। তারা বলে, আমাদের প্রোডাক্ট FSSAI লিমিট মেনে চলে। তাহলে কি ট্রাস্টিফাই ভুল রিপোর্ট তুলে ধরেছে? কে ঠিক কে ভুল তা আমি জানি না, কিন্তু আমাদের সিস্টেমে কিছু ভুল আছে। ডেটা তো আপাতত তাই বলে। 2024-25-এ 2.5 লাখ খাবারের স্যাম্পল টেস্ট করা হয়, যার মধ্যে 20% ফেলড হয়। এই সময় দেশের 16% দুধ পানের যোগ্য নয়। তেলে ভেজাল, দুধে ভেজাল, মশলাতে ভেজাল, সবজিতে ভেজাল, চারিদিকে শুধু ভেজাল আর ভেজাল। আসলে যতদিন না মানুষ মারা যাচ্ছে ততদিন সিস্টেম চোখ খোলে না, আর FSSAI ঘুমিয়ে থাকে। আপনারা হয়তো ভাবছেন কেন এই কথা বলছি। ইন্দোরে জলের বিষক্রিয়ায় অনেক মানুষ মারা যায়, আর তারপরেই শহরের সমস্ত ট্যাঙ্কি পরিষ্কার করানো হয়। তখন সিস্টেম একেবারে নড়েচড়ে বসে। তারপর আবার কি, সবকিছু ঠান্ডা হয়ে যাবে যতদিন না পুনরায় আবার কারো কোনো ক্ষতি হচ্ছে। আরো অবাক করা ঘটনা, দিল্লির নয়ডাতে নাকি 80% পনির খাওয়ার যোগ্য নয়। ভাবা যায়? একজন বলেছিলেন, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য টিকে থাকে খাবারের মাধ্যমে। কিন্তু যে দেশে খাবারের এমন অবস্থা, সেই দেশের স্বাস্থ্যের অবস্থা কি হতে পারে একবার ভেবে দেখুন।